হুজুর ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিল্লে জীবিতরে মৃত কইব? আমি চাইদা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কিনা? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছি, আসো কেন? অবশ্য তাদের কিছু অবদান আছে, মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ নয়, আমি তার নেকায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ, আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর জুলাই যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয় এবং তাকে রিমান্ডে দেয়। এখন 24-এ স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ, এই নিয়ে কিছু বলেন। তার তো জামিন হয়ে গেছে, বুঝলেন? এগুলো ইনভেস্টিগেশনের দরকার। কেমন? আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে, আল্লাহ তাদেরকে কবুল করো। প্রিয় বোন সুরভি, সুরভি কি বিয়ে শাদী বইছিনি রে? তো বিয়ে না বই যাবে গো বেটা, বুঝলেন না রে? এখন এত সুন্দর চেহারা, কত দারুণ জামাই হাইব, কিনলে তো এখন সিঙ্গেল থাই বেটা। হুজুর জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে? এটা তো আল্লাহ না করব। সারা পৃথিবীর, আবার বাংলাদেশের সুশীল আছে না, সুশীল, তখন তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাবে। আঙ্গ দরকার হলে আমরা সহযোগিতা করা, ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, উপজেলা পাহারা দিই, তাদেরকে হেল্প করা। এরপরে ক্ষমতা না থাকলে আমাদের যায় আর কিছু না, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে, পড়ি আমিন। হুজুর গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত হারাম। তোমাদের কেউ কি চায় তার বাইরের গোস্ত খাইব? দুনিয়ার সবার ছুটি আছে, ইমাম মুয়াজ্জিনদের ছুটি নাই। ইসলাম কি বলে? অবশ্য ছুটি। আরে বিয়ে ইয়ানে আরো 3 করা লাগবে। ইমামেরকে বিয়া বেশি দরকার, সোজা কথা। আনগো ব্যাকের বড় সুন্দর, হুজুরেরও তো রুট আনে, ঠিক কিনা? না তো নামাজ হইতো না, নামাজ কলব অন্য দিকে যাইব। বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত? নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত 35,000 টাকা নিচে। এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না। কি রিবে একটা দায়িত্ব বেহাজ কবি, একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইসা দেশের, হইসা দিয়ে নামাজ তো দূরের কথা, মার খেবি। শীতের দিনে ঠান্ডার ভয়ে অজু না করে তায়াম্মুম করে অজু করলে ওই অজু হবে কিনা? যদি পানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। আর যে শীত পড়ে এটা দিয়ে আপনি মরতেন না। বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে, কথা ঠিক কিনা? এটি হলো তোর আলসিয়া, মানে সিটিং বাজি। তো আজকে আমি দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো। আমরা এই সরমেহের আসার আগে কোথায় আছিলাম? আলমে আরো হায়, আলমে আরো হায়, রুহের জগতে। এরপরে আসছি সরমেহার রামগতিতে, ঠিক নেই তো? আহারে, আজকে খুতবাতে একজন প্রিয় ব্যক্তির কথাই বলে গেছি, আলহাজ মাওলানা ওলিউল্লাহ সাহেব মারহুম। বাইকে ছাড়া আমাদের মঞ্চটা অপূর্ণাঙ্গ রে। দুনিয়ার সিস্টেমে মত হয় আর কি। আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও। এর বাইলে সূরা ফাতিহা একবার হর, সূরা ইখলাস 3 বার হর, পরে ওয়াজক বেড়া। আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুন আলাইহি আলহামদুলিল্লাহ রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ ওলিউল্লাহ ভাইয়ের জন্য পড়লাম, আপনি আমার ভাইকে মাফ করে দেন। ভাইকে কবরে মেসেজ পৌঁছাইয়েন। আমরা ভাইকে জীবিতের মতোই কল্পনা করেছি, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়েন। এই এলাকার জন্য তিলে তিলে যিনি নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য, মানবতাকে হেদায়েতের জন্য, আজ তিনি ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। বাইলে দোয়া না করে ওয়াজটা তো সামনে আগায় না। এখন আছি আমরা দুনিয়া, এর ঘরে কনে যাই? গন্তব্য আসেনি? আছে। মরি যাই গো কয়েক বছর পর, মরি, তারপরে কবর থাইম 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। এরপরে হাসর মাঠে উঠিও 50,000 বছর। কানা মেকদারু খামসিনা আলফা সানা। সেদিনের মেয়াদ হবে একদিনের 50,000 বছর।
সুবহানাল্লাহ আমি পড়িনি কেমন? কারণ ভাত খাইছি আমি রে ভাই, টাকাও নিয়েছি তবু আমি, সব তো কন্টাক্ট আমার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এনে বই থাকবি। আসলে কেউ শুনবি না যাইবি তো সুবহানাল্লাহ কও। আর তোরা ক্যামেরা খেয়াল রাখিস, তোরা তো প্রতিবন্ধী হয়ে গেছ। এদিন যুক্তি খোলা দেখছ তো একটা বসি যে বেড়াটা লাইভে দেখাইছে, বুঝতি? আমার সন্দেহ লাগে ওই ইয়া দিয়া আমাদের সকলকে কি দিয়া না, রাইট ম্যানেজার দিয়া আমাদের লাইভটা নিয়ে গেছে। তোরা তো শুধু নিজেরও লই ব্যস্ত, কতক্ষণ জুর্গা দড়ি লই যাবি। এগুলো চাইবি কোনো অপরিচিত কোনো লোক দেখলে তার আইডি সংরক্ষণ করবি। আস্তে আস্তে তোরা এ হয়ে যাচ্ছে। আর যে ক্যামেরাগুলো অপোজিট বসাইব এটা ঘুমর আছে, এইটি তোকে এগুন তোকে বেগুনের রাইট ম্যানেজার দিয়ে আটকাইব। হ্যাঁ এনে রয়েছি কিতা বুঝছ, এ দুইটারে এনে লই আন, তাহলে হ্যাঁ তো আছেন রাইট ম্যানেজার খা বোঝস থাকা সব ডিটে এক কানে ঢুকাইবি। আর যেটা আগে বসাইব এটার পরিচয় নিবি, নয়তো এটা তোকে সব ডিটে খাই দিব। মানে আজ জমিরে জাল দলিল করি গুগলের বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো এটা হাতে লাইভ দেখানো যুক্তিকলা দেখতে আমার লাইভটা নিয়ে গেছে দে অনলাইনটাই সিটারি যা বুঝলাম। আর এই দুগারে সিনচত্তি সিনচত্তি হ্যাঁ ঠিক আছে। সিনন ছাড়া অপোজিট যেটা বসাইব এটাই মনে করবি সন্দেহ আছে। আর যারা আমাদের বন্ধু পোশাক অসুবিধা নেই, সব কিছু দিতে। আর রোমান আইসেনি, রোমান তোরা এটি কন্ট্রোল করবি। ও আজ সময় সুন্দর করি করবো, সময় দিও ডর ইচ্ছা। প্রোগ্রাম একটা কয়টা দিদার ভাই ডরে প্রোগ্রাম বেশি লই না, কিন্তু মাল তো বাড়াই দেয় না রে ভাই। এদিকে তিনান দি অনেমই ফত কাবার হইতো না, তোরা আবার লাগাইবি কাবসা। আমিন ক। এরপরে ফুলছে রাত, এরপরে ওই তজমদ্দি ঘাটে যাইবি। এই ঘাটি গান ভারি যেতে 30,000 বছর। তারপরে স্টেশন দুইটা, কয়টা? হয় জান্নাত ন জাহান্নাম। যে দুই ঘাটে জিয়ানে হাঁদাবি ডগে হাঁদাইছো তার বারে তিন ইয়া হালাল জান্নাতে খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা আজকে জিয়ানো হাঁদাইছো 12,500 বলই থাকবে, মরণ নাই মরণ নাই, মরণের মারিয়ে লেছি আমি। সুবহানাল্লাহ আমি করি গার আব্বা তো উনুরে কত মজা করি বইছে শীতের মধ্যে। সুবহানাল্লাহ ভাইয়া না এতের জোরে সুবহানাল্লাহ কও। এরপরে জাহান্নামের করে ডাক দিয়ে আল্লাহ কব ইয়া হালাল নার খুলুদুন লা মাউতুন। আজকে আর মরণ টরণ নাই, শেষ মরণ। মরণের কেমনে সবাই করবো এটি তো দেখাইছি আগে, কইছি হাদিস থেকে, বারবার এটি আর কইতাম না। অন কিছু নির্বাচন আইয়ের সমস্ত কিছু কথা কইতে হবে, ঠিক না রে? তবে আমি কোনো রাজনীতি করি না রে ভাই, আমি রাজনীতি পড়াই। রাজনীতি তোরা করবি কেমন? সকল দল যেহেতু আমাদের ছাত্র, তোমরা রাজনীতি করিবে, আমরা রাজনীতি শিখাবো, ঠিক আছে নি? আচ্ছা আসো। তো এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, 1800 সালে ছিলাম নেই, তারপরে 2100 সালে কেউ থাকতাম না, মধ্যখানি একটু ফ্রেম করলাম আরে। আল্লাহ আল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিতেছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কলিজা ঠান্ডা হয়ে যাব, বয়ান মজা করি শোন। 45 নম্বর আয়াতে আল্লাহ কয় নবী আমনে সরমেহারও লাগরে দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিবিলাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে প্রাণী নাজিল করি, বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ধানের গাছ, কালাইয়ের গাছ, সরিষার ডাঁটা, ফিডাল লগে যখন ফসল সংগ্রহ করে ফিডাল লগে একদম হাসমুন, মানে চূর্ণ বিচূর্ণ। নাম আছে না আবুল হাসেম, মানে চূর্ণ বিচূর্ণের আব্বা, মানে চূর্ণ বিচূর্ণওয়ালা। আবুল এখানে জি অর্থে আসছে জিল হাসেম, অথবা বাতেলের চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে তাজরুহুর রিয়াহ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে সরিষার ডাঁটা, কালাইয়ের ডাঁটা, ধানের গাছ নাড়া, তাজরুহুর রিয়াহ,
বাতাসে ওড়ে। ওই যে আঙ্গ মাছ আছিরা দান লই দানেরে বাতাস দেয় না, আপনাদের দেশে এটা কি কয়? হ্যাঁ, জরব দেয়, সরব। ওরে বারে সরব রূপান্তরিত হয়েছে তো কি, এটা তো ডিকশনারিতে পাই না। এরপরে কয় আয়াত শেষ হইবার আগে আল্লাহ একটা ফসলতে আছে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছনি শক্তিশালী কি? এই মোবাইল ইয়ানো কিচ্ছু নাই, শুধু কোন রকম মাড়ি গদুর আছে, মাড়ি কাচ বালি, বালি মানে কি? মাটি, টাইলস মাটি, হজরত মার্বেল শরীফ তাও মাটি। এতটুকু তো ফুট ৩,০০০-৪,০০০ টাকা লয় আর কি, সব মাটির খেলা। আমাদের সামনের গাড়ির গ্লাস লাল সবুজের ১-১.৫ লাখ টাকা, মাটি। কি মাটি? এটার ভিতর দিয়ে দেখা যায় সব। এই নবীগঞ্জ যদিও এরকম মাটি, তাদের কলব এত যে কলবের একদিক দিয়ে একটু রং করিয়ে লাইলে রিফ্লেকশনে ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানুরে দেখা যায়, আর আজিম দেখা যায়। ওনারা উন্নত জাতের কাজ পালি আর কি, দুনিয়ার থাকি আল্লাহর লগে সম্পর্ক জোরে কয় না, এ বাসির নাজির আর কি। এটা আরেক জগতের ব্যাখ্যা, এটি তো ওরা লোড লইতিন। তো সব মিলে এটা ভাঙলে সাইরানার লোহা, সাইরান হইতো না এক ফাই। শুধু এখানে অনুফর মানুষ শক্তি ঢুকানোর কারণে হাতের দাম ১.৫ লাখ ২ লাখ, আইফোন ৫ লাখ কিতা ঢুকেছি এনো ফরমানো ভাবি ইফতেয়ালের শিখে ইকতেদার। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তি রাখি। আরো জোরে সুবহানাল্লাহ জানাতে বিকে এসে এনে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন হুন্ডার মতো স্কেলারটার জন্য ঠাস করে ঘুরবি, সুবহানাল্লাহ জোরে কও, হয় না? এই না বেটা আমার গাড়ি নতুন এসে, ঠিক কিনা? এসকারাফের লোহা 1 কেজি কত বেচস? হ্যাঁ 40, আমি সেদিন 30 টাকা করে বেচছি। এই এসকারাফের লোহা এটারে যদি একটু টেম্পার বাড়া দিই, যদি দেশের নাম কইতার নয় তাকে চ্যানেল বন্ধ হয়ে যাবে, অস্ত্র বেচতে পারে। এই 1 কেজি অস্ত্র হয়ে যাবে 10 কোটি টাকা। এই লোহার ব্যবসা করবে লাই ভেনেজুয়েলার আল্লামা হযরত প্রেসিডেন্ট মাদুরের ধরি বসো ধরে লই গেছে গা। আল্লাহকে পৃথিবীতে তো এই সমস্ত সিটারি খেলা হতো না। আমি আল্লাহ তো প্রত্যেক অনুফরমানের ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। তো এই যে আয়াতটা ট্রান্সলেশন করছি, বুঝছো তো কি? হ্যাঁ আয়াত বলছি যে অর্থ বুঝছো তো কেমন? মাশাআল্লাহ বুঝছো তো? মাহফিলে বসেছি তোমরা চিটারি করো, এটা আমি জানি। বলো আমার সাথে হুজুর, বাইর মতো করি, হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, বুঝি ন বুঝাই দাও। এরা আফসারি টিয়া নিছিত না, নিছি এত মাল খাইছত না, খাইছি, তাহলে বুঝাই দে। হ্যাঁ দিতেছি। এই আয়াতটা সূরা কাহাফের 45 নম্বর আয়াত। তুমি বোঝো না কিচ্ছু। দিদার ভাই শহরে এনে গাঙ্গের হাড়ে ধান করছে, 5 ঘন্টা জমির ধান। উনি অফিসে থাকে মাছ দি, বেশিরভাগ সময় পায় না। আগে ক্ষেতটা ছিল দুধু মাঠ, বেলাল বের গরু দিস হয়েছে এক এক শাক এত বড়, কত বড়? তুই ভাই আর মতো করছ, সময়টি নষ্ট করিস, আসল কথা কইতে না, কইতে কত বড়? এবার নাজিম ভাই ডিপমেশন তো হানে দি ধান এডি রুইয়ে লাইছে, 2 মাস পর সাইটু হয়েছে এক এক গোসা এত মোড়া, কত মোড়া? আর মতো দে আসা, কত মোড়া? দক্ষিণার সমীরণে ধান গাছ এগুলা দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো। মনে হয় যেন দিদার ভাইকে সালাম দে, ভাইয়া ভাবি তো হাতিয়ার নাইরি। 5 কেজি ধান যখন বীজ ধান দিছিল উঠানে শুকাইয়া, বাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে, এত সুন্দর পায়ে কতবার চুমো দিয়েছি। বাবিকে সালাম বইলেন, আমরা আরো 50 মন ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গলায়, ইতি আপনার ক্ষেতের ধান বলিতেছি। 2 মাস পর 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে, আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট,
দল খায় যেমন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ বাইরে দেখি গো ভাইয়া এলেন বুঝি, এতদিন পর এলেন বুঝি ভাইয়া। বাবিকে সালাম বললেন, আমরা আবার 50 মন ধান বাবির গৌলায় যাব। ভাই বাড়ি যায় মিডির ভাবিয়ে কি আজকে কি মাল কামাইছো নাই, বেশি বিয়া পালা হরাইছো নাই? পালা নালা দাম নেব 50 মনের উপরে। বদিল্লে কমো বিবির বাজার তুন বাতরান দিয়ে যায় বেশি। পরের দিন ভাইয়া ধানে দাইছি, দাই আনছি ভাবিয়ে লইতে আছে এত করে কলে। এত সুন্দর ধানের গাছ কি হয়ে গেছে, হাসমন চূর্ণ বিচূর্ণ, আসবাহা হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে ভাবিয়ে এটি নই কিতা দেয়, সরব দেয়। আমরা কই আর কি বাতাসে এটারে উড়েছে, এরকম আর কি একটা মা বোনেরা কিতে একটা কয়, এনে দিলে বসিগুলা উড়ে যায়। সেই কথাটা মা বোনের কথাটাই আল্লাহ কর তবু গ্রামের কোরআন শরীফ তাজরুহু রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। বুঝতে এখানে বালাগাতের টেকনিক্যাল কায়দা আছে। আল্লাহ মানুষের সহায় সম্পদ মান মর্যাদা দেখাইতেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। উনি কিচেন রুমে চিকেন ফ্রাই করে, ফেরেশতারা ঢুকে গেছে, ঢুকি চিকেন ফ্রাইটাতে ছেল মারি দিচ্ছে, আপু এটা আপনি খাবেন না। 1:30 বাজে এটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরে খাবে, বুঝছেন? আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইবে। খাইছে না ফলে একটা রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছিল আপনি খায় হেবুটি সিটে বসি শুই শিখাইতেছে। হেবুটি কোনায় 6:45 হজরত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ায়, তিনি খাবেন কি সাউয়ার পানি। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী, 1:30তে নাই। এই আজকে ছিল ক্ষেতের চাক, 4 মাসে ধানের কত এক নাটক হয়ে গেল। ধান দাইছি আর খালি মাঠ, কিছুই নেই মাঠে। বান্দা তোমার ক্ষমতা, যৌবনত্ব, নেয়ামত, সার্টিফিকেট, সহায় সম্পদ কিচ্ছু থাকবে না। আমি সব বসকা আলাম। আসল জিন্দিগি হচ্ছে আমার কাছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাতে জীবন সেরা এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। এই দুনিয়াতে যায় কিছু ক্ষণস্থায়ী। কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি? কতর গাড়ি থাকবে একটা ন তুই নাই কি রায় কলে তাই তো আল্লাহর এরিয়াতে থাই, ঠিক আছে নি যেন হেতে থাকবো কেমন পর্যন্ত। শয়তান কারে কয়? ওই নেতারে খুশি করি পেলাই, নেতা কইছি তো দেন আরে পদ একটা দেন, চাঁদাবাজি করি পেলাই। 16 বছরে তুই ওকে ফাঁদ দিতে কত রোম স্প্রে করি আগে কাছু মাছু থাকতে তোর রন দেয়া জায়গার খুশি হচ্ছা। ওই বলে নির্বাচন কর, নির্বাচন ওই হাত দো আইডার ভিতরে আইবি আল্লাহ মাইনি আউজবি ক্যাবিনেট নির্বাচন একখানা সবর কর। কেন তোমরা নিজেকে বলে যাচ্ছ আমাদের তো এটা বাড়ি না, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলে দিচ্ছেন বান্দা ও তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। দিদার ভাই যে বাড়ির মালিক হয়েছে ওনার নামে তোমার আব্বা দিয়ে জানো না, দেওয়ার পরেও ওয়ারিসানা সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে। পরবর্তী জরিফে ওনার নাম উঠবে। এটা দেখো ওয়ারিসানা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত। বিবির বাজারে লাগলে জসিমে আর সবুজে কত আব্বার দেন না দোয়ান নেই, আর আব্বার দেন নেই তো দোয়ান তুই কিতা করতেছিস কত রকম ভাল ও বাচ্চা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত, আল্লাহর কথা কি মিশে নি? আর তোরা দুনিয়ালে কোবা কবি করস। নবীজি বলতেছেন ও আমার উম্মত হব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত ভুল করছ সব ভুলের মূল হলো কি? দুনিয়ার ভালোবাসা। ক্ষমতাটা তো দুনিয়া, সহায় সম্পদ তো দুনিয়া, চাকরি বাকরি দুনিয়া, যা কিছু দেখবি। এইটা লোভ করার কারণে বিপদে পড়ে গেছি আমরা। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো
ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? এই দিছে এক দিব তসনস হয়ে যাবি, গ্লাসের মতো তোর অন্তর ভাঙি যাইব, কিচ্ছু ভালো লাগতো না। হড়ালে আরে কিতা চাইলাম, আহারে গেল আমার স্যাক খাই। এই জন্য শিল্পী বলতেছেন, আমি ভুল করেছি ফুলকে, ফুল মানে কে? রামগতি কলেজের ফিঙ্কুরে কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। হ্যাঁ, আটকাইতেছি জালে, এটি তো আফসারি সিটিং বাজি। তোর কোন মেডিসিন দিয়ে আধার দিয়ে আটকান লাগে, এ কারিশমা আমার জানা আছে। চিটিং বক্তাদের জন্য, চিটিং শ্রোতাদের জন্য আল্লাহ চিটিং বক্তা তৈরি করে এলেছে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল ওই আমলের সারা টেকনিকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের যুগ হলো সব জাদুগরি, এলো আজকে হইতো না, জাদুর খেলা চলবে, বাস খেলা হবে। দেয়া জাদু তোমরা আগে দেও, দেয়াছি উনি জাদুরি ধরিয়ে ওনার লাঠি খাইয়ে আলা কম, আমরা কিতে জাদু, এটা জাদু হইলে এটা তো জাদুর দাদা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগ হলো সাহিত্যের খেলা। কি এর খেলা? সাহিত্যের খেলা। একদে মুত্যে সাহিত্য বানায়। এমন মহাগ্রন্থ আল কোরআন এমন এক সাহিত্য, তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষারে তেখাই এলেছে। সুবহানাল্লাহ ভাই, এটা জান্নাতের ভাষা, যাতে আরবি হাইতো মুখ মাফি এত এর যায় আরব। এতশো বছর পরেও আরবি মাথা উচ্চ করে দাঁড়িয়ে রয়েছে। ইংরেজি সারা পৃথিবী লড়াইতেছে এখন, কিন্তু তার কাছে অসহায়। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আপনার কাম হতাম। আহার হজরত আরবি শরীফে ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষার প্রেরলগুলা তার লগে আইলে আইবার আগে তো সঙ্গনীয় ফেললা নিগাইয়া লাইব। এবার বুঝছি কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন ভাষা, কেমন কোরআন। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়নি রে? এবার আয় তো। এখন লোকমান আলাইহিস সালাম কয়, বাইরে বসান, লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন চরমেহার আইছ, সেদিন থেকে চরমেহার তোর থেকে পেছনে যাইতে আছে রে আব্বা। সামনে তোমার দেহখানি মাওলানা আলহাজ ওলিউল্লাহ সাহেবের মতো কবরে যায় ব্রেক দিব। যেদিন এই রামগতি আসছেন, সেদিন থেকে রামগতি আপনার থেকে পেছনে যাইতে আছে। আপনি আগাইতেছেন আখেরাতের দিকে, কবরের দিকে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর একটা, এই প্রান্ত আর ও প্রান্তের মতো, এইদিকে রামগতি, ওই দিকে তজমদ্দি। মধ্যখানে যে যমুনা সেতু, এটা হচ্ছে হায়াতের সেতু। এই হায়াতের সেতুতে কেউ 5 তলা 10 তলা বিল্ডিং দুনিয়াতে কেউ করে না, দ্রুত গাড়ি নিয়ে পার হয়ে যায়। ও বাবা, এখানে আমল করে করে তসবিহ তাহলিল পরে ব্রিজটা পার হইয়া যায়, বা ব্রিজের এদিক রামগতি পৃথিবী, আর ওই দিকে হইল আখেরাত। আমরা বুঝলাম না রে। দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? কাজী দিদার ভাই আর আফসারি ভাই মাইজদি শরীফ বিয়ে একটা করিয়ে এলেছে, 2 নম্বর বিয়া। কয় নম্বর? মাহফিল হয়তো ওনারে নিয়ত করাই দিছে, বা বিয়ে কক হে মিয়া 2-3 বার ফোন করে, নাসিম বেরো ছাড়ে না হেতিয়ে কহিকে তো খালি বিয়ের কথা কয়। আমার মাহফিলে যতগুলো শ্রোতায়ে বাইত বললো গে, তারপরে রাশিয়া আমেরিকার মতো যুদ্ধ করি, তারপরে আয়োজন লাগে, তিরা দেয় না। কারণ আফসারি ভাই এমন এক বক্তা বাংলাদেশের, তিনি অবৈধ উচ্ছেদের জন্য সংগ্রাম করিতেছে। কারণ এই সিটিটার মালিক 7 জন মহিলা। কয়জন?
একজন মহিলা আরো 3 জনের সিট দখল করে রয়েছে, অবৈধ উচ্ছেদের লাই তাকে উৎসাহিত করে। এই জন্য আফসারি বাইরে কোনো মহিলা দেখতে পারে না। তবে 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 আল্লাহ যদি দেখতে পারে কোনো অসুবিধা নাই রে, ঠিক রে? তো দোনো ভাই একসাথে আমরা বাসার থাই এক ফ্ল্যাটে। তো বড় বিয়ে তো ধরা না হাতিয়ে করছি। তো এখন বড় ভাবির কাছে তো যখন ছোট ভাবির কাছে যাই, তো সোনাপুত্র হুন্ডালে গেছি মেঘিলা রাত, মাথার মধ্যে বৃষ্টির পানি হইছে দে, ও একটু সর্দি আইছে, কাশা আছে। তো ছোট ভাবিকে তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে, তখন কাশে ধরে। বগের কাছে তো বললে দুলু উড়ালেছো হাতিয়া, তুমি কেন জানো? শারমিন আফা আছে নাই এনে, এতে আর ফোন দিয়ে কইছে না, তুই তো হেতিরে বুড়িরে তো বহুত মহব্বত করস। আর যদি বুড়িগারে বেশি ভালোবাসি বড় বরে হাতিয়ার বরে, ঠিক নি? যদি ছোট গারে বেশি ভালোবাসি বড় গার কাছে যাই, একটু কাশ টার জ্বর, মানুষের শক্তির একটা ব্যালেন্স থাকতে পারে। তো এবার বড় বউ কয় তোর রথের উপরে আল্লাহর গজব হচ্ছে, তোর সরের ডিমা রাজা আঁশের ডিমা সরের মন ফুরে তোর আশা নিয়ে আঁশ খাবাই, তুই এন্তু বললই তুই ছোট গাড়ি উড়ে আলাস, তার কাছে আলি না আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত হচ্ছে 200 তীরের মতো। যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে চলে যাবে। আপনি লস খাইবেন, লস খাইবেন, লস খাইবেন। এখন আমি আপনার আর আমার জীবন স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন। ও আমার কলিজারা, আগে গরিব ছিলেন, তারার বেড়া নারার সানি ছিল, নারার সানি শুইলে তারা দেখা যায়। তুফান আইলে হাতিয়ার দিক থেকে ঘরের খুঁটি ধরতেন এক হাতে, আর এক হাতে লুঙ্গি ধরতেন, ফোলা দোনগারে কষার ভিত্তে বইতেন, বাবিরে কইতেন তুই মাইয়া দোনগারে কাপড়ের আসল বাঁধ, হালা ইডা ধর, ঘরের হালা চেনেন নেই, হালা খুঁটি যা এখন তুফানে যান সালারে লই যাবে, বিড়িতে জোগাড় দিগো লাই লিল্লা আনতা মাগো সোয়া না কানা মাগো মাগো এমনি আল্লাহ কোন তুমি। ভোরবেলা এই শীতের মেয়েদের গোসল করি, ফজরের নামাজ আমাদের শহীদ ফেরতেন। কোথায় এখন সে আল্লাহ? মসজিদগুলো খালি নাকি নাহিদ ভাই? এখন মসজিদ খালি। এখন তো দিদার ভাই বিল্ডিং শরীফ দিয়ে লেছে, নাহিদ ভাই দিছে, সকল ভাই নাসিম ভাইয়ের বিল্ডিং। এখন যখন তুফান আসে, বাবির থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে ভাই আর বাবির বৃষ্টির দিকে চায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, ভাই একটু চোখ টিপ দিক। সোয়াবিন করছিলাম যে 100 মন তো পাইছিলাম, 5 কেজি আনছিলাম না জি। আর বাদাম আছে যে চরের, বাদাম 50 কেজি আছে, তো একটু বাদামগুলো ভাজো না, সোয়াবিন ভাজো, শিমের বিচি আমাদের নতুন বাড়িতে যে 50 কেজি হয়েছিল এগুলো একটু ভাজো, সোয়াবিন বাদাম মেলায় মেলায় তো নগা খায়। আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ চায়, কোনো বৃষ্টির ফিকা বালায় আছে, তার আল্লাহর দরকার নেই। আজকেও জাপান ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আরে ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট মুখামুখি। পৃথিবীতে কত ভয়ঙ্কর অবস্থা আছে। একটা স্বাধীন দেশের রাজারে সংসদে তো ধরে লেগেছে গা, হেতে যে কইছে আফসারি তুই থাকবি এক কানো, গাড়ি থাকবি এক কানো, এত কথা ঠিক। হে তো আমেরিকাতে থায় আর কি, বাড়ি সাটকিলির দিকে আইডি খুলি দেখলাম, কথা ঠিক। একসাথে বিপদগুলো আসতেছে। আজকে ভূমিকম্প হইলে 21 লাখ বাড়িঘর, ঢাকা নাই, 4 কোটি মানুষ মরবি। আমাদের এ পর্যন্ত যারা মরছে লক্ষ লক্ষ মানুষ জানাজা যায়, তাদের সুন্দর একটা ফেয়ার অয়েল দিছি। আফসারির ফেয়ার অয়েল আর হবে না, লেখি রাখ। অত্যাসন্ন বিপদ, তোরা যে বাড়া বাড়ছ, রাজনৈতিক সংকট অত্যাসন্ন। ওই যে 1 বছর আগে বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, এটা আমি আল্লাহরে এখনো ফোন দিই, আমি ফোন দিয়ে রেখছি ডাইরেক্ট। ওইসে আল্লাহ কেমনে তুমি ঠেকাইবা তুমি জানো। তোরা যে বাড়ছ, সামনে তোদের মরণ আর মরণ, বহুমুখী মরণ, আন্তর্জাতিক চাপ, তোদের গৃহযুদ্ধ অত্যাসন্ন, তোদের ধৈর্য নাই, ভালো বোঝস না খারাপও বোঝস না, পাগলের মতো বড় ভাই তো টিয়াকাই বালা মানুষ কোবালাইতি আনস, কথা ঠিক নেই? এত পাগল কা তোর প্রিয় মানুষগুলারে চিনবি,
কে তোর কল্যাণকামী সার্থক। ফাগলা ফলানের ফ্রেমে বাধা দিলে শিক্ষকের সব মারি গেলা, কারা বাধা দিল কা? শিক্ষক তো বোঝে এ ফলাটা রুল নম্বর 1, এ ফলাটা ম্যাজিস্ট্রেট হইব। মাইয়ার বাপেরা মাইয়া বস্তাত বরি বরি আনিয়ে ফলাটারে বিয়ে দিবে, কিন্তু ওলার তো রুহ হাতে গেছে শারমিনের দিকে, এতে পারে না, শিক্ষকের মারিয়ে লেবেল না। আমরা যে তোদের কল্যাণকামী বুঝলি না তো, আমরা এ চোখ দিয়ে যা দেখি তুই 1000 বছরও তা দেখবি না। বলো মা আফসারি ভাই তো 2000 ফিসাব দাবি করে, ফিসাবের কিচ্ছু নেই। আমরা কোরআন সুন্নাহর মেফে কথাগুলা বলি, আল্লাহর কসম। আমরা তো দেই তোর হিতানুমত এ 12 তারিখের ভিতরে হামজেতুন সাসা কোবা কবি কারে কয়, পরে সব দিবে একটু আর পার্টি করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল। এই নির্বাচনের আগ পর্যন্ত বহুত ভালো আছো। ডিসি অফিসে যদি একটা স্বতন্ত্র প্রার্থীরে গলা ধাক্কা দি বুড়া মানুষটারে এনে মেলা মারছে দে, যে ডিসির একটা নির্দেশে ধর এই লক্ষ্মীপুর জেলাটা থরথর করে কাঁপে, পুরা অল ইন অন ইনি এখানের গভর্নর, প্রাদেশিক প্রেসিডেন্ট ডিসি, পুরাটা ডিস্ট্রিক্টের মালিক উনি ডিসি। তো অফিসে যদি এটা চলে, তার নির্বাচন কদ্দুর হইব কন্ট্রোল, তুই বুঝছ? আয় তো তোর লাগে 40-48 বছর চলি, তোর রক্তের ব্লাড গ্রুপ জানিয়ে এলেছি, তোর চিকিৎসা কি? তোর চিকিৎসা হইলো কোনো নির্বাচন নাই, জাতীয় সরকার ওই ব্যাকি মিলি দেশিটা চালাইতে চালাইতে টায়ার বাস্ট হই, বুঝলি? গাড়িটা একটা লক্ষ্য ফানে চাইব, তখন তোরা বুঝবি যে আসলে নির্বাচন কারে কয়। সুন্দরভাবে তোরা সব সাজাইতে ফেলবি, কথা ঠিক কিনা? এটা এই এলেম পাওয়ার মতো তোদের জ্ঞান নাই, এই জন্য তোরা জোরগা মুখে আল্লাহ